28 থেকে 48 বডি পর্যন্ত কিভাবে রত্না গলার ডিজাইন কাটিং ও সেলাই করবেন এই ভিডিওতে একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নিতে হবে। এরপর উপরের থেকে গলার লম্বার মাপ দিবেন। তো এখানে আমি গলার লম্বার মাপ দিব 6.5 ইঞ্চি, আড়ের মাপ দিব 3.5 ইঞ্চি। স্ক্রিনে যে মাপটা দেখতে পাচ্ছেন 28 থেকে 48 বডি পর্যন্ত গলার লম্বা এবং আড়ের মাপ দিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন। এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে, এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর এখান থেকে নেবেন হচ্ছে 2 সুত পরিমাণ। এখন হচ্ছে ফিতাটা আবারও 1 ইঞ্চিতে একটি দাগ করবেন। এরপর এখান থেকে 1.25 ইঞ্চিতে একটি চিহ্ন করবেন। তো 1 ইঞ্চি 2 সুত পরিমাণ একটা চিহ্ন করবেন। এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন, আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে এই ডিজাইনটি এখানে আর্ট করে নিতে হবে। তো এইভাবে হচ্ছে ডট ডট করে সুন্দর করে ডিজাইনটি প্রথমে আর্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে এইভাবে সুন্দর করে একটু গোল করে রাউন্ড করে দিবেন। এরপর এই ডিজাইনটি এখানে সুন্দর করে মিল করে নিতে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে চেষ্টা করবেন। আর ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন। যখন জামা তৈরি করবেন এই ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন। এভাবে যখন ডিজাইনটি আর্ট করা হয়ে যাবে, এখন হচ্ছে এইভাবে সুন্দর করে দাগটা গোল করার চেষ্টা করবেন। এরপর এখান থেকে 1 ইঞ্চি বাড়তি বক্রম নেবেন। বাড়তি বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে দিবেন। এরপর এই গলার ডিজাইনটি এভাবে কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। এরকম গলার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গলাটা সেলাই করার জন্য প্রথমে আমরা আয়রন দিয়ে বসিয়ে নিব। তো এরপর আয়রন দিয়ে বসানোর পর এইভাবে সাইড থেকে যে কাপড়গুলো থাকবে কেটে ফেলে দিব। এভাবে যখন ফেলা হয়ে যাবে, এখন এই 2 সুত পরিমাণ কাপড়টা এখানে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো চারি সাইড এভাবে আস্তে আস্তে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নেবেন। এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন হচ্ছে এটাকে ভাঁজ করবেন, করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেবেন। এরপর হচ্ছে দেখুন এখানে আমার যে জামার কাপড় আছে এখানেও চিহ্ন করা আছে। এই চিহ্নর সাথে বসিয়ে আমরা এখানে গলাটা তৈরি করে নিব। তো এখন হচ্ছে মাঝখান দিয়ে একটা সেলাই করে প্রথমে বক্রমটা আটকিয়ে নেবেন। এভাবে যখন আটকানো হয়ে যাবে, এখন হচ্ছে ঠিক